ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসালয় মর্তুজা মেডিকেল সেন্টার, যা শিক্ষার্থীদের কাছে নাপা সেন্টার নামে পরিচিত। অনেকটা অবহেলায় পড়ে থাকা এই কেন্দ্রটি নতুন করে সাজানো হচ্ছে, ফিরে পাচ্ছে তার নতুন রূপ। প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই চিকিৎসালয় থেকে সেবা নিয়ে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টার দ্রুতই বদলে যাচ্ছে, ফিরে পাচ্ছে তার নতুন রূপ। জরুরি চিকিৎসা সেবা আধুনিকায়নে প্রায় 2,75,00,000 টাকার চলমান প্রকল্পে যোগ হচ্ছে নতুন সব সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ইমার্জেন্সি রুমটি ছিল দ্বিতীয় তলায় থাকাতে ছাত্রদের সমস্যা হতো, যেমন অ্যাক্সিডেন্টের রুগী, যেগুলা পায়ে ইনজুর্ড করে রুগী, প্রেশারের রুগীগুলো দোতলায় আসতে পারতো না, খুব কষ্ট হতো, 3-4 জন লোকে দরাদরি করে নিয়ে আসতে হতো। সেই হিসাবে নিচতলা তাদের দাবি ছিল, আমাদের দাবিও ছিল যে ইমার্জেন্সিটা নিচতলা থাকলে সেবার মানটা অনেকটা বৃদ্ধি পাবে। আমাদের ইমার্জেন্সি রুমটা নিচতলায় স্থানান্তর করা হয় গত 1 তারিখ থেকে। সেই হিসাবে এখন ছাত্রদের আশা খুব অনেকটা উন্নতির দিকে। এই প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যেই সেন্টারে যুক্ত হয়েছে একটি আধুনিক অ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, 10টি নতুন এয়ার কন্ডিশনার এবং প্রয়োজনীয় আসবাবপত্র। ওই যে আগে যেমন রুগী, এখন একটু রুগী দেখলাম 2 দিনে একটু রুগী বাড়ছে, এবং এইটা প্রচার হওয়াতে আমার মনে হয় হলের ছেলেপেলেরাও একটু আশা আরম্ভ করছে। আজকে অনেক রুগী হয়েছে। আজকে আমাদের এখানে সপ্তাহে একদিন হার্টের ডাক্তার বসে, তা ওনার আজকে উনি তো আমাদের রুগী কম হতো, আজকে তো বেশি অনেক 10-12 জন রুগী হয়েছে। ইনস্ট্রুমেন্টগুলো আমাদের আসছে, 1 নম্বরে নতুন ইসিজি মেশিন আসছে আমাদের রুমে, তারপরে এই যে নতুন আলমারি এবং চেয়ার টেবিল, রুগীদের পেশেন্টদের বেড 2টা নতুন, ড্রেসিং ট্রলি, আর এক্স-রে মেশিন আসছে ডিজিটাল, ওপিজি মেশিন, দাঁতের এক্স-রে মেশিন আসছে, আলট্রাসাউন্ড মেশিন আছে আমাদের, কালার ডপলার মেশিন। শিক্ষার্থীদের কাছে নাপা সেন্টার নামে পরিচিত এই চিকিৎসালয় আবারও ফিরে পাচ্ছে তার পুরনো পরিচিতি। সেবার মান উন্নয়নে আনন্দ প্রকাশ করছেন শিক্ষার্থীরাও। আগে যেটা দেখতাম যে সব একদম পুরাতন, একদম একটা পুরনো বাড়ির ভিতরে ঢুকছে এরকম মনে হচ্ছিল। এখন মোটামুটি সংস্কার চলছে, মোটামুটি আধুনিকায়ন হচ্ছে যা দেখছি। রুমগুলিও মোটামুটি আগের তুলনায় বেশ ভালো, ইকুইপমেন্ট হয়তো নতুন আনছে কিছু, এখনও কিছু ইনস্টলেশন চলছে। কনস্ট্রাকশন শেষ হলে আসলে বোঝা যাবে যে পূর্ণাঙ্গ রূপটা কেমন হয়। কারণ এখানে আসলে সর্বোচ্চ এটাই এক্সপেক্ট করা যেত যে নাপা পাবো অথবা একটা গ্যাস্ট্রিক ওষুধ দেওয়া হবে এরকমই। এখন একটু উন্নত হয়েছে, যেমন অন্যান্য মেডিসিনও এখানে পাওয়া যাচ্ছে। ফার্মেসিতে মোটামুটি ভালো এখন মেডিসিন আসছে, অ্যান্ড অন্যান্য ডক্টররা যেই প্রেসক্রাইব করছেন সেই প্রেসক্রাইব মেডিসিনগুলো পাওয়া যাচ্ছে এখানে। আপনার প্রত্যেকটা আসবাবপত্র বা হচ্ছে রুমের যে ডিজাইন, এতে মোটামুটি একটা প্রাইভেট হসপিটালের মতোই মনে হয়। এছাড়াও যদি বলি যে এখানকার মানুষগুলো অনেক বেশি কোঅপারেটিভ, মানে ওনারা হচ্ছে, আমরা যখনই ওনাদেরকে ডাকি বা কোনো কিছু আমাদের প্রয়োজন হয় ওনারা এনে দেয়। যেমন আমাদের হচ্ছে, আমরা যদি বলি যে আমাদের 1 ঘন্টা পরপর বেডশিট চেঞ্জ করা লাগবে, ওনারা চেঞ্জ করে দেয়। বালিশ লাগবে, যেমন এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বালিশ আমার লাগে, জন্যই ওনারা আমাকে দিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পের কাজ এখনো চলমান। আধুনিকায়ন সম্পূর্ণ হলেই শিক্ষার্থীরা ক্যাম্পাসেই দ্রুত ও মানসম্মত চিকিৎসা সুবিধা পাবেন। সাইফুল ইসলাম, ঢাকা টুডে।